বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় দেশটির ভূমিকা সহায়ক নয়। রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে তৌহিদ হোসেন এসব কথা বলেন। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে কোনোভাবে একতরফা হবে না এমন সম্পর্ক চান বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দক্ষিণ এশিয়ার মোড়ল রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত ক্রমেই প্রতিবেশীদের অপছন্দের দেশে পরিণত হচ্ছে। চীন ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে শত্রুতার পাশাপাশি ছোট প্রতিবেশীর সঙ্গেও তাদের সম্পর্কের অবনতি হচ্ছে, যার একটি হচ্ছে বাংলাদেশ। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের থেকে একচেটিয়া সুবিধা নিতে ভারত সবসময় নিজেদের অনুগত রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে চেয়েছে। ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক। এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। আমাদের একটা সাংস্কৃতিক যোগাযোগ আছে, কিন্তু আমরা আমাদের মর্যাদাহানি মেনে নিতে পারবো না। ইসকন, পার্বত্য চট্টগ্রাম, বঙ্গভূমি, স্বাধীন বঙ্গভূমি ইত্যাদিকে তারা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে। বিভিন্ন কৌশলের মাধ্যমে প্রতিবেশী প্রতিটি দুর্বল রাষ্ট্রের কাছ থেকে 16 আনা স্বার্থ আদায় করে নেয় ভারত, কিন্তু প্রতিবেশীর প্রাপ্য মেটাতে টালবাহানার শেষ থাকে না। বলেন আলোচকরা, বাংলাদেশের উপর যে একটা ছড়ি ঘোরানোর যে একটা অবস্থা, এই অবস্থাটা তারা আবার পুনরুজ্জীবিত করতে চায়। চীন অলরেডি আরব সাগর এবং বে অফ বেঙ্গলে প্রায় সকল বন্দর তাদের বলয়ের মধ্যে আনতে সক্ষম হয়েছে। এবার বাংলাদেশের পোর্ট অন্তর্ভুক্তির ভয় ভারতের উদ্বেগের একটি কারণ। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা যেই ভূমিকা নিয়েছে তা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সম্মিলিত, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সীমান্ত অপরাধে জড়িতদের গুলি না করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বিএসএফ কে পরামর্শ দেন তৌহিদ হোসেন। অপরাধের কারণে গুলি করে মারছেন, তখন কিন্তু আপনি তিনটা কাজ একসাথে করে ফেলতেছেন, তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।